জানায়া দেন, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, হে রাসূল আপনার পূর্বে অসংখ্য রাসূল জমিনের মধ্যে আগমন করেছিলেন, প্রত্যেক নবীকেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ। প্রত্যেক নবীকে কি দেওয়া হয়েছিল? মিথ্যা অপবাদ করা হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু, তারা এই মিথ্যা অপরাধের মধ্যে, মিথ্যা অপবাদের মাধ্যমে তারা সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল, এবং তাদেরকে মিথ্যা অপরাধ করে শেষ করেন নাই, তাদেরকে জুলুম করেছেন, তাদেরকে আক্রমণ করেছেন। আলা মা কুযযিবু, তাদের উপরে কি করেছেন? টর্চারিং করেছেন। ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, তারা এমন কঠিন মুহূর্তের সময় তারা মনে মনে ধৈর্য ধারণ করেছে, যতক্ষণ না আমি আল্লাহ তাআলার সাহায্য না আসছে। সুবহানাল্লাহ। এজন্য ওই পরিমাণ ধৈর্যের পরিচয় আমাদেরকে দেখাইতে হবে। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, এবং তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলার সাহায্য না আসছে। আলা মা কুযযিবু ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, আল্লাহ জানায়া দেন আমার সাহায্য আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছে। আর আমরা সাময়িকের জন্য বিপদগ্রস্ত হলে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে অসংখ্য নবীদের বর্ণনা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কি পরিমাণ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন, কি পরিমাণ দুনিয়ার জমিনের মধ্যে তিনি বিপদগ্রস্ত ছিলেন, এটা আমরা অনেক মুরব্বীরা জানি। দীর্ঘ বছর একাধারে পচে গলে শেষ হয়েছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন সময়ও الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الهدى بجماله حسنت جميع خصاله. محمد مصطفى طلح الحبيب فاكه داره شفيعي عاصيا مشكل كشاي روز محشره. بلغ العلا كشف الهدى بجماله حسنت جميع خصاله. كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله معذر حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়াবি জামিলা থেকে পৃথক করে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টির মৌসুমে অনেকে বিভিন্ন জামিলার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের জামিলা থেকে মুক্ত রেখে আল্লাহর মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করে আসছিলাম আল্লাহ তাআলার মহব্বত নিয়ে। আল্লাহ তাআলার মহব্বত কিভাবে অর্জন করা যায়, মহব্বতের পুরস্কার নিয়েও আমরা আলোচনা করছিলাম। ধারাবাহিকভাবে বলতে বলতে আসছি সবর সম্পর্কে। আমরা সবরকে একটার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, অথচ আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের মধ্যে সবর সম্পর্কিত। সুবহানাল্লাহ। তিন প্রকার সবরের মধ্যে সর্বনিম্ন প্রকার হল দুনিয়াবি বিপদ। দুনিয়াবি বিপদ হচ্ছে সর্বনিম্ন প্রকার সবর। এর পূর্বেও আরো গুরুত্বপূর্ণ দুইটি সবর রয়েছে। এক নম্বর হলো আল্লাহ তাআলার বিধান পালন ক্ষেত্রে নিজেকে ধৈর্যের পরিচয় দিয়ে পালন করা। যত কষ্টই হোক না কেন আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নির্দেশ, এই ধারণা রেখে পিছু না হওয়া। একটু কষ্ট লাগবে কিন্তু ধৈর্যের সাথে আদায় করা, ধৈর্যের সাথে কাজ সম্পাদন করা। এটি হলো সবরের প্রথম প্রকারের বিধান। দ্বিতীয় প্রকারের বিধান হলো গুনার কাজ করতে একটু শান্তি লাগে, আরাম লাগে। গুনার কাজে সাময়িকের জন্য একটু ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলার নিষেধ রয়েছে। এই ভালো লাগাটা আপনার আমার জন্য ক্ষতি না ভালো? ক্ষতি। এই ভালো লাগাটা আপনাকে আমাকে দিন দিন নিচে নামিয়ে নেয়, জাহান্নামের লাঠি বানিয়ে নেয়। এজন্য ভালো লাগবে গুনার কাজ করতে, কিন্তু আল্লাহ তাআলার নিষেধ রয়েছে। এই নিষেধের দিকে লক্ষ্য করে গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখা সবর। সুবহানাল্লাহ। আমরা শুধু বিপদ আপদকেই সবরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। প্রত্যেকটা বিষয়ের সাথে সবরের সাথে সম্পর্ক রয়েছে। অসংখ্য নবী দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। নবীদের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন হয়েছিল, বাধাপ্রাপ্ত হন নাই এমন কোন নবী দুনিয়াতে আসেন না। কাফেরদের বাধাভুক্ত হন নাই এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই। প্রত্যেক নবীকে আল্লাহর বিধান পালন করতে গিয়ে কাফেরদের বাধার শিকার হয়েছে, কাফেরদের জুলুমের শিকার হয়েছে। এজন্য নবীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আর এই ধৈর্যের মাধ্যমে তিনটা বস্তু পাওয়া যায়, তিনটা প্রকার রয়েছে। প্রথম প্রকারের মধ্যে আমরা তিন প্রকার ধৈর্য পেয়েছি। এখন সবর, সাবের, সাবুর, এই তিনটা ধৈর্যের গুণের মধ্যে পাওয়া যায়। সবর হলো আরবি শব্দ, অর্থ হলো কি? ধৈর্য। বাংলা অর্থ হলো ধৈর্য। আর সাবের, যিনি ধৈর্যের গুণে গুণান্বিত হয়েছেন তাকে বলা হয় সাবের। তাকে কি বলা হয়? সাবের। সবুর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে নাম। আল্লাহ তাআলার 99 নাম রয়েছে। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করতে পারবে, আল্লাহ রাসূল বলেন সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 99টা নাম
আমরা সবাই মুখস্থ করতে পারি না, পারবো না, কিন্তু এই গুণগুলোর উপরে অটল রাখা, গুণগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে চলা, যারা মুখস্থ পারে তাদের কাছ থেকে শোনা, এটাও মুখস্থর অন্তর্ভুক্ত হবে যদি আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের দিকে নজর দেন। এজন্য সাবর হলো যিনি ধৈর্যকারী, তাকে বলা হয় সাবের। আর সবুর আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবুর, অত্যন্ত ধৈর্যশীল যাকে বলা হয় তার নাম হচ্ছে সবুর। আমরা জমিনের মধ্যে অনেক গুনাহ করি, ভুল করি, অন্যায় করি। আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে যে কোনো সময় আযাব দিতে পারেন, যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবুরের গুণের অধিকারী হওয়ার কারণে, অত্যন্ত ধৈর্যশীল হওয়ার কারণে বান্দা-বান্দী এত অপরাধ করার পরও, এত অন্যায় করার পরও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীদেরকে অত্যন্ত ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন এবং বলেছেন, তোমরা অত্যন্ত অনেক অন্যায়ের পরও তুমি যদি আমার কাছে ধরা দাও, আমার কাছে ক্ষমা চাও এবং ধৈর্যের পরিচয় দাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সবর, সাবের, সাবুর। সবর হলো কারা? যারা ধৈর্য ধারণ করে। আর সাবের কারা? যারা ধৈর্যের গুণে গুণান্বিত হয়। আর সবুর হলো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ধৈর্যের পরিচয়ের মাধ্যমে বান্দা-বান্দীর উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। নবীরা ধৈর্যের সম্মুখীন হয়েছিলেন কিভাবে? নবীদেরকে মিথ্যা আরোপ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যখন বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলা হয়, কাফেররা আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। মনটা ভালো না খারাপ? আপনারা বলেন, মনটা ভালো না খারাপ? খারাপ। আচ্ছা বলুন তো, আপনি কোনো একটা অপরাধ করেন নাই, এখন সবাই আপনাকে জোট হইয়া সবাই আপনাকে অপরাধী বলতেছে, আপনার মন খুশি হবে না বেজার হবে? খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। আপনারা ঘুম যাইয়েন না, কথাগুলো শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে যখন মিথ্যাবাদী বলা হয়েছিল, আল্লাহ রাসূলের মনটা দুর্বল, মনের মধ্যে পেরেশানি, মনের মধ্যে চিন্তা। যারা আমাকে এতদিন সত্যবাদী বলেছিল, মক্কা নগরীর মধ্যে যদি কোনো সত্যবাদী থাকে তাহলে সে হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর কেউ সত্যার থেকে সত্যবাদী নাই। এখন আমার উপরে আল্লাহর ওহীর যখন বিধান হয়েছিল, এই বিধানের কথা যখন আমি বলা শুরু করলাম, এখন আমি নাকি সবচাইতে মিথ্যাবাদী, সবচেয়ে বড় মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। মন যখন বেজার হয়, যখন রাসূলের উপরে জুলুম নির্যাতন হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। হে রাসূল, আপনার পূর্বে অসংখ্য রাসূল জমিনের মধ্যে আগমন করেছিলেন, প্রত্যেক নবীকেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ। প্রত্যেক নবীকে কি দেওয়া হয়েছিল? মিথ্যা অপবাদ করা হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু। তারা এই মিথ্যা অপরাধের মধ্যে, মিথ্যা অপবাদের মাধ্যমে তারা সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল এবং তাদেরকে মিথ্যা অপরাধ করে শেষ করেন নাই, তাদেরকে জুলুম করেছেন, তাদেরকে আক্রমণ করেছেন। আলামা কুযযিবু, তাদের উপরে কি করেছেন? টর্চারিং করেছেন। ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, তারা এমন কঠিন মুহূর্তের সময় তারা মনে মনে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমি আল্লাহ তাআলার সাহায্য না আসছে। সুবহানাল্লাহ। এজন্য ওই পরিমাণ ধৈর্যের পরিচয় আমাদেরকে দেখাইতে হবে। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন এবং তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করেছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলার সাহায্য না আসে। আলামা কুযযিবু ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা, আল্লাহ জানায়া দেন আমার সাহায্য আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছে। আর আমরা সাময়িকের জন্য বিপদগ্রস্ত হলে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য নবীদের বর্ণনা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কি পরিমাণ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন, কি পরিমাণ দুনিয়ার জমিনের মধ্যে তিনি বিপদগ্রস্ত ছিলেন, এটা আমরা অনেক মুরব্বীরা জানি। দীর্ঘ বছর একাধারে পচে গলে শেষ হয়েছেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এই কঠিন সময়ও এমন ভাবে পার করেছেন, আল্লাহর অপেক্ষা করেছেন, আল্লাহর সাহায্যের অপেক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে অত্যন্ত ধৈর্যশীল হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। তাকে সাবিরের অন্তর্ভুক্ত পেয়েছি।
তাকে ধৈর্যের গুণে গুণান্বিত হিসাবে পেয়েছি। নি'মাল আবদু, তিনি হচ্ছেন আমার কাছে পছন্দনীয় বান্দা, বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইন্নাহু আওয়াব, তিনি ছিলেন আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন, তিনি যখন মাছের পেটের মধ্যে ছিলেন তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন এবং নিজেকে অপরাধী সাব্যস্ত করেছেন, আমি সীমা লঙ্ঘনকারী, আমি অপরাধী, আমি জুলুমকারী। আল্লাহ তাআলার সাহায্য আসা পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে তিনি ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তারা হয়েছেন সাবরের অন্তর্ভুক্ত। সবর, ধৈর্য আর সাবের গুণটা যার ভিতরে অর্জন হয়েছে তিনি হলেন কি? সাবের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্যের পরিচয় কেমন ছিলেন? এক ইহুদির কাছ থেকে আল্লাহ রাসূল কিছু ঋণ গ্রহণ করেছিলেন। কি গ্রহণ করেছিলেন? ঋণ। ঋণ বলতে আমরা কি বুঝি? একজনের কাছ থেকে আরেকজনের ধার নেয়, যেটা কিছু টাকা নেয়, ধার নিয়েছেন 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, এইভাবে আমরা নেই না। আল্লাহ রাসূল এক ইহুদির কাছ থেকে 80 সা পরিমাণ ঋণ গ্রহণ করেছেন, নির্ধারিত সময়ে দিয়ে দিবেন বলেই গ্রহণ করেছেন। এখন এমন একটা সময় ছিল, নির্ধারিত সময়ের এখনো 2-3 দিন বাকি, নির্ধারিত সময়ের এখনো 2-3 দিন কি বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বসা। আল্লাহ রাসূল তাদেরকে নসিহত করতেছেন। এই মজলিসের মধ্যে হঠাৎ করে ওই ইহুদি মজলিসের মধ্যে ঢুকে আল্লাহ রাসূলের জামা টেনে ধরলেন। এভাবে কি করলেন? জামা টেনে ধরলেন। এখন সাহাবায়ে কেরামদের সামনে, এতজন সাহাবায়ে কেরামের সামনে একদম ইহুদির এত বড় সাহস, সে বাহির থেকে এখানে ঢুকে স্বয়ং তাদের নেতার জামা টেনে ধরলেন। সাহাবায়ে কেরামদের মন ভালো না খারাপ? মেজাজ কম না বেশি? অনেক বেড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকান, আবার ইহুদির চেহারার দিকে তাকান, আবার সবার চেহারার দিকে তাকান যে আমার কাছে যেমন মেজাজ হয়েছে সবার কি একই অবস্থা নাকি? সাহাবায়ে কেরাম সবাই হতভম্ব হয়ে গেলেন। আমাদের সামনে, আমাদের নেতার সামনে সাথে এমন আচরণ, তাও সরাসরি মজলিসের মধ্যে, সবাই আশ্চর্য হয়ে গেলেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে মেজাজ কন্ট্রোল না করতে পেরে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দিন, আমি এই ইহুদির গর্দান কেটে তাকে শেষ করে দেব, তছনছ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদি পাশাপাশি এইভাবে জামা টেনে ধরে রাখছেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, হে ওমর, এমনটা করবা না, এমন কাজ করা যাবে না। এখন এক পর্যায়ে আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ওমর, তুমি কি পারবা যে আমার এই ঋণটা পরিশোধ করে দিতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন ঋণ পরিশোধ করার জন্য এবং 80 সা পরিমাণ ঋণ দেওয়ার জন্য তিনি আনবেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো 20 সা বাড়িয়ে আনবা, আরো 20 সা কি বাড়িয়ে আনবা, তাকে দিয়ে দাও। 80 আর 20 100 সা পরিমাণ তাকে ঋণ দিয়ে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো 100 সা পরিমাণ ঋণ নিয়ে তার সামনে হাজির হলেন, তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার ইহুদি ডাক দিয়ে বলতেছেন যে আমি তো 80 সা পাবো, 20 সা তো আমি পাবো না। তখন আল্লাহ রাসূলের কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আমার এই সাহাবী, আমার এই উম্মত তোমার সাথে খারাপ আচরণ করেছেন, যেহেতু তুমি একজন ঋণদাতা, ঋণ পাওয়ার ছিলা, তোমার আমি দেনা ছিলাম, যার কারণে এই দেনা বা তার ব্যক্তির সাথে খারাপ আচরণ হয়ে গেছে, এই জন্য তার ক্ষতিপূরণ হিসাবে আমি 20 সা বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এতজন সাহাবীর সামনে আমি রাসূলের সাথে এমন বড় আচরণ করলাম, এত খারাপ আচরণ করলাম। আল্লাহর রাসূল কোনো প্রতিশোধ দিলেন না, চাইলে আমাকে শেষ করে দিতে পারতেন, কিছু না করে ঋণ তো দিলেন, আরো তাকে আরো বাড়িয়ে দেওয়ার কথা বললেন, 20 সা পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বললেন। কারণটা কি? তখন ইহুদি যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আমি তাওরাত কিতাব পুরাটাই পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে আপনার অনেক গুণের কথা আমি পড়েছিলাম, আপনার এমন কোন গুণ
গুণ বাকি নাই যেই গুণটা আমি পড়ি নাই। শুধু একটা গুণ আমার দেখা বাকি ছিল, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছে, প্রত্যেক নবীদের থেকে অত্যন্ত ধৈর্যের পরিচয় যদি কেউ থাকেন পৃথিবীর জমিনের মধ্যে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অত্যন্ত ধৈর্য দেখার জন্য আমি জানি সময় এখনো হয় নাই, এবং কি আমি জানি আপনি ঋণ সময় মতো দিয়ে দিবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন ক্বাতু ফাকাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি যদি কিছু চাইতেন, আল্লাহর রাসূল কাউকে ফিরাতেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, এমন একজন নবী যিনি কাউকে ফিরাতেন না, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, যার জীবনে কোনো ওয়াদা ভঙ্গ হয় নাই, এমন ব্যক্তিকে ইহুদি বলেছিলেন, অপবাদ দিয়েছিলেন। কি বলেছেন? আবুল হাশেম, আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা মিথ্যাবাদী, তারা কথা ঠিক রাখে না। হ্যাঁ, তারপরে বলেছিলেন কি, হাশেম গোত্রের লোকেরা মিথ্যাবাদী, তারা মানুষের সাথে ভালো কাজ করে না, মানুষের কাছ থেকে ঋণ নিলে ঋণ পরিশোধ করে না। এখন ঋণের কথা বলার কারণে সাহাবায়ে কেরাম কোনো পাল্টা জবাব না দিয়ে সবাই অপেক্ষাবান হয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল সবাই দেখার জন্য অপেক্ষা করেছিলেন। ইনি যখন বাস্তবতা প্রকাশ করলেন, আমার আসলে ঋণ নেওয়ার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ কি অত্যন্ত ধৈর্যের পরিচয়ের একজন রাসূল, এটা দেখার উদ্দেশ্য ছিল। আমি তা পেয়ে গেছি, অতএব আমাকে ক্ষমা করুন। আমি এই মুহূর্তে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে তার নাম হলো জাবের ইবনে সাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলের এত নিকটবর্তী একজন সাহাবী ছিলেন, এজন্য ধৈর্যের উপমা দেখিয়েছেন আমার রাসূল। একদিন কাবাগর চত্বরে আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, একাকিত্বভাবে নফল নামাজ পড়তেছেন। কি নামাজ? নফল নামাজ পড়তেছেন। পাশে আবু জাহেলের সঙ্গপাঙ্গেরা বসে বৈঠক করতেছে, আলোচনা করতেছে, আলাপ আলোচনা করতেছে। এমন সময় তারা দেখলেন মুহাম্মদ একা একা নামাজ পড়ে। এখন আবু জাহেল ঘোষণা দিল, অমুক গোত্রের ভেতর আজকে ওট জবাই করা হয়েছে, কারা পারবা, কে পারবা ওই ওটের নাড়ি বুড়ি আল্লাহ রাসূলের মাথার মধ্যে, আল্লাহ রাসূলের পিঠের মধ্যে ঝুলিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন। একজন রাজি হয়ে গেলেন, সরদার, তিনি কাফেরদের একজন লিডার ছিলেন, সরদার ছিলেন। তিনি আল্লাহ রাসূল যখন সিজদায় গেলেন, আল্লাহ রাসূলের পিঠের মধ্যে নাড়ি বুড়িগুলো এমন ভাবে চাপিয়ে দিলেন, আল্লাহ রাসূল নড়তেও পারে না, উঠতেও পারে না। এমন কষ্টের মধ্যে আল্লাহ রাসূল ওখানে অবস্থান করেছিলেন। এমন পরিস্থিতি ইহুদি দিয়ে চলে যায়। এমন পরিস্থিতি দেখে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন আমার আব্বাজান উঠতেও পারে না, নড়তেও পারে না। দূর থেকে দৌড়ে এসে কোন রকম কষ্ট করে পিঠ থেকে ওটটা সরাইলেন, পিঠ থেকে নাড়ি বুড়িগুলো সরালেন। আল্লাহ রাসূলের যখন ইসলামের যখন বিজয় হয়েছিল, এই বিষয়গুলোর প্রতিশোধ আল্লাহ রাসূল নিয়েছেন? নেন নাই। আবু তালেব আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করেছিলেন। সিরাতের মাস চলতেছে এখন, রবিউল আউয়াল, সিরাতের কথা এখন বলার সময়। আবু তালেবের মৃত্যুর পরে আল্লাহ রাসূল তায়েববাসীর কাছে একা একা চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েববাসীরা যখন আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেন নাই, আল্লাহ রাসূল মুখ ফিরে নিয়ে চলে যাইতেছেন। আচ্ছা, একজনের কাছে আপনি দাওয়াত দেওয়ার জন্য গেছেন, এখন সে আপনার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি চলে আসতেছেন, তার কি কোনো কাজ আছে আপনার উপরে কোনো অত্যাচার করা দরকার আছে? আল্লাহ রাসূল চলে আসতেছেন, কাফেররা পিছন থেকে আল্লাহ রাসূলের উপর আঘাত করেছে। আল্লাহ রাসূল কষ্টে মাটিতে পড়ে গেছে। অনেক লম্বা চূড়া ইতিহাস রয়েছে। পরবর্তীতে মক্কা বিজয়ের পরে যখন সাহাবায়ে কেরামদের ওই ঘটনার স্মরণ ছিল, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন তায়েববাসীকে আমরা চুরমার করে শেষ করে দেই। আল্লাহ রাসূল তখন কি বলেছেন? আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি তায়েববাসীদের উপরে কোনো আযাব দিয়েন না, তাদেরকে কোনো কষ্ট দিয়েন না, কারণ আমি যেইভাবে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার যেইভাবে রয়েছে, আমি পুরোপুরি ভাবে আমার দায়িত্ব পালন করতে পারি নাই। আমি ব্যর্থ, তারা ব্যর্থ নয়। তাদেরকে যেইভাবে বলার দরকার ছিল ওইভাবে আমি বলতে পারি নাই। অতএব আল্লাহ আপনি তাদেরকে কোনো আযাব দিবেন না। আল্লাহ রাসূল দোয়া করছেন তাদের হেদায়েত। সুবহানাল্লাহ। এজন্য ধৈর্যের উপমা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো অনেক বিষয় রয়েছে। সাহাবায়ে কেরাম ধৈর্যের পরিচয় দিয়ে সাহাবের হয়ে গেলেন। আমরা সাহাবের হওয়ার জন্য ধৈর্যের গুণ অর্জন করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া এভাবে আরবের জমিনের উত্তপ্ত রৌদ্রের মধ্যে, পাথরের মধ্যে এভাবে চেঁচানো অবস্থায় কষ্ট দিতেছিলেন, বুকের মধ্যে পাথর চাপিয়ে দিলেন, বিভিন্ন ভাবে নির্যাতন করেছিলেন, শুধু একটা কথা বলার জন্য। শুধু কয়েকটা কথা বলার জন্য, একটা কথা বলার জন্য, যে আমি তোমাদের সাথে আছি,
আমি আল্লাহর থেকে দূরে সরে গেছি, নাউযুবিল্লাহ, এমন পরিস্থিতিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একজনকে পেয়েছি, একজনের পরিচয় পেয়েছি, দ্বিতীয় আর কাহাকেও আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি এমন কষ্ট পেয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, আহাদ আহাদ বলেছেন। তার জীবনের মধ্যে অনেক নির্যাতন হয়েছিল, তারপরেও তিনি আল্লাহর একাত্মবাদ থেকে এক চুল পরিমাণ তিনি লয়েন নাই। সুবহানাল্লাহ। ধৈর্যের পরিচয় দিয়েছেন কি দেন নাই? তিনি সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছেন। এজন্য ধৈর্যের পরিচয় দিয়ে সাহাবীদের অন্তর্ভুক্ত যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায়া দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পরও ধৈর্যের পরিচয় দিতে পারবেন, তাদের এই ধৈর্যের পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, বেহিসাবে দিব। সুবহানাল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কঠিন কঠিন মুহূর্ত পার করার সময় ধৈর্যের পরিচয় দিয়ে নিজে সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা, তাদেরকে আমি বিগাইরি হিসাব, বেহিসাবে তাদেরকে পুরস্কার দিয়া দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই কঠিন মুহূর্তে তারা বলবে, ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা আপনার। আমরা কার? আমরা কার? মানুষ কার? যত প্রাণী রয়েছে সব প্রাণী কার? এজন্য ওই মুহূর্তে যারা বলবে ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা আপনার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আপনার দিকেই ফিরে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের পুরস্কার কি? উলাইকা আলাইহিম আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং দয়ার নজরে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। রহমত এবং দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যার উপরে পড়বে তার জীবনে আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারাই হচ্ছে সৎ পথের লোক, যারা কি করবে? সব বিপদ আপদের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাবে আর বলবে আমরা আপনার দিকে ফিরব। অতএব দুনিয়ার সাময়িক বিপদের কারণে আমরা আপনাকে ভুলতে পারি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। সালাত এবং কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের যদি কোনো সমস্যা হতো তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। সাথে সাথে কিসে দাঁড়িয়ে যাইতেন? নামাজে দাঁড়িয়ে যাইতেন, সাথে সাথে সিজদায় পড়ে যাইতেন। কিন্তু আমরা বিপদে পড়লে আমরা অন্যের মুখাপেক্ষী হই। আমরা বিপদে পড়লে কি করি? অন্যের মুখাপেক্ষী হওয়ার কারণে অনেক সময় বিপদ আমাদের থেকে দূর হয় না। আমরা সব সময় এটা স্মরণ রাখবো আমরা আল্লাহর দিকে ফিরবো। অতএব বিপদ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার পরীক্ষা হতে পারে, এজন্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবরকারী যারা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে, আমার সাহায্য তাদের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি তাদের সাথেই রয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়াল্লাহু ইউহিব্বুস-সাবিরিন।
যারা ধৈর্যের পরিচয় দিয়ে সাবরের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সিরাতের মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস আস্তে আস্তে আলোচনা করব এবং শুনবো। এই শোনা এবং আলোচনা করার মাধ্যমে আমরা যেন সাবরের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।